الحمد لله الذي جعل الشمس والقمر في حسبان والنجم والشجر يسجدان وفضل زمان على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي مومن جو فدا نقش کفے پائے نبی ہو مومن جو فدا نقش کفے پائے نبی ہو زیر قدم آج بھی عالم کا خزینہ ہو زیر قدم آج بھی عالم کا خزینہ گر سنت نبوی کی کرے پیروی امت گر سنت نبوی کی کرے پیروی امت طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ عاشق ہو برادر شہنشاہ دو عالم مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ
मिश्को से ज्यादा मुबारक जिसका पसीना। হাইমচর কারিমিয়া ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির 29 সেপ্টেম্বর 2025। মহতি এই মাহফিলের সভাপতি ডাক্তার মাওলানা সফিউল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম, অন্যান্য হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালের মা ও বোনেরা। এখানে কি স্টেজে ফ্যান নাই? আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেন। আল্লাহ রসুল বলেন, আলহামদু আলা নিয়ামতি আমানুল লিজাওয়ালিহা। নিয়ামতের উপরে শুকর আদায় করলে আল্লাহ পাক ওই শুকরের বরকতে নিয়ামতকে দায়েমান কবুল করেন। মানুষের জীবনের সব থেকে বড় এক নিয়ামত, সব থেকে বড়, যেই নিয়ামতের সমতুল্য কোন নিয়ামতের জমিনে নাই, এই নিয়ামতের নাম জীবনের সুস্থতা। সুস্থতা বড় এক নিয়ামত। টাকা পয়সা, বাড়ি গাড়ি, অনেক কিছুই আছে, কিন্তু আপনি অসুস্থ, এই জিন্দেগির কোনো মূল্য নেই। আপনার টাকা পয়সা, বাড়ি গাড়ি কম বেশি কম আছে, টেনশন নাই, কিন্তু সুস্থ আছেন, এটা জীবনের বড় এক আমল, বড় এক নিয়ামত। দোয়া করি আল্লাহ পাক আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। আল্লাহ পাকে সুস্থতাকে ধরে রাখার জন্য আল্লাহর পক্ষ থেকে মহা এক ঔষধ দিয়েছেন আমাদেরকে ফ্রি। আমাদের এই সুস্থতাকে ধরে রাখার জন্য একটা মহা ঔষধ কে দিয়েছেন? আল্লাহ। কত টাকার বিনিময়? ফ্রি দিয়েছেন। কেমন ঔষধ, কেমন মহা ঔষধ, যে ঔষধের সমান পৃথিবীতে আর নতুন কোন ঔষধ সমমান আজও পর্যন্ত কোথাও আবিষ্কার হয়নি, কিয়ামত পর্যন্ত আর কেউ আবিষ্কার করতে পারবেও না। এই বেটা, মোবাইল বন্ধ করো। এই তুই মোবাইল হাতে নিছো কেন? বন্ধ করো। এমন এক মহা ঔষধ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যে ঔষধের সমমান কোন ঔষধ আজও পর্যন্ত জমিনে আবিষ্কার কেউ করতে পারে? কিয়ামত পর্যন্ত এরকম ঔষধ আর কেউ আবিষ্কার করতে পারবে না। এই ঔষধটাকে দিছেন টাকার বিনিময়ে না ফ্রি? কেমন ঔষধ, যার সমান কোন ঔষধ নাই আমাদেরকে সুস্থ থাকার জন্য। ওই ঔষধ হলো আল্লাহর দেয়া রাতের ঘুম। ওই ঔষধের নাম কি? রাতের ঘুম। আর আমাদের দুশমন এই সুস্থ থাকার মহা ঔষধকে ধ্বংস করার জন্য সবার হাতে দিয়েছে এক মরণাস্ত্র, অদৃশ্য মরণাস্ত্র দিয়েছে, যেই মরণাস্ত্রের দ্বারা মানুষ ধুকে ধুকে মরতেছে, অনুভব করতেছে না। ওই অস্ত্রের নাম কি? মোবাইল। এমন একটা মানুষ পাওয়া যাবে না যে সারা রাত মোবাইলে ঘুম নষ্ট করে না। রাতের ঘুম জবাই করে ফেলেছে মোবাইলের মাধ্যমে। তাও কি ভালো কিছু দেখে? সারা রাত ঘরের রুমে রুমে শুধু জেনা করে, হাতের জেনা, চোখের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। ঘরের রুমে রুমে সারা রাত জেনা চলে। কখন রাত্র 3টা বাজলো, 2টা বাজলো, খবর নাই। এই ইকো হয় কেন? শুধু রিভার্ব দাও, হালকা ইকো দিও না। এই তোমরা কথা বলো, আমি চুপ থাকি।
এত ডিস্টার্ব হলে কথা বলা যায় না। এই মোবাইলওয়ালারা কি বলবো, বরদোয়া করা জায়েজ থাকলে বরদোয়াই করতাম। ওয়াজের মাঠে মোবাইল নিয়ে আসছেন কেন? দেখাচ্ছেন আপনি মোবাইলওয়ালা, না কপাল পড়ছে? মোবাইল এক মরণস্ত্রের নাম। কিডনি, হার্ট, ব্রেন, লেখাপড়া, চরিত্র সব ধ্বংসের দ্বার প্রান্তে, খবর নাই আমাদের। এই মোবাইল হাতে নিয়ে কত সন্তান মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে ছাত্রের বেয়াদবি, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি, চূড়ান্ত কেমন যেন এক বেয়াদব বানায় দিতেছে আমাদেরকে এই মোবাইল। আল্লাহ মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। রাতের ঘুম শরীরের সুস্থতার জন্য এক মহা ঔষধ। দুনিয়ার সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত। আর সেই ঘুম নষ্ট হলো কি করার দ্বারা? জিকিরের মাধ্যমে না মোবাইলের গুনাহের মাধ্যমে? আল্লাহ হেদায়েত দান করেন। মা ছাড়তে রাজি, বাপ ছাড়তে রাজি, চাকরি ছেড়ে দিবে প্রয়োজনে, মোবাইল ছাড়বে না। কপাল এমন নষ্ট হয়েছে। আল্লাহ আমাদের সুস্থতার নিয়ামতকে দায়েমান কবুল করেন। যাদের আয়োজনে আজকের এই প্রোগ্রাম মাদ্রাসাকে কেন্দ্র করে, আল্লাহ মাদ্রাসা কবুল করেন, ছাত্র উস্তাদদের কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন, মুহিব্বিন মুতাআল্লিকিন যারা সহযোগিতা করে সবাইকে কবুল করেন। আপনাদের কি লোক রেডি? কই মাহফিল আলারা কই? লোক কই? কই লোক? কই লোক রেডি আছে? আপনাদের কাছে লোক যাবে, হাতে হাতে নগদ কিছু দান করবেন মাদ্রাসার জন্য। বয়ান চলতে থাকবে, ডিস্টার্ব করবেন না। হাতে দান করবেন, যারা কালেকশন করবে তারা নিয়ে আসবে। চুপচাপ স্টেজে টাকা নিয়ে আসবেন না, মাদ্রাসার অফিসে নিয়ে যান বা অন্য জায়গায় সাইডে নিয়ে যান। আমার সামনে কেউ ব্যাগ নিয়ে আসবেন না। যারা উঠাবেন তারা নেমে যান। আপনারা কেউ সাউন্ড দিবেন না, সময় কম, আমি বয়ান চালিয়ে যাব। আল্লাহ আপনাদের দান কবুল করেন। দানের বরকতে হায়াতে, ইজ্জতে, রিজিকে বরকত দান করেন। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়লেন না কেন? দরুদ পড়লে গুনাহ হয়, তো কিসের বাহাদুরি করেন? জবান খুলে মোহাব্বতে আবার পড়েন সাল্লাল্লাহু, আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবীজির নামে একবার পড়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, একবার পড়ার বিনিময়ে 3টা পুরস্কার আল্লাহ দিয়েছেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে গেছে। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমলনামায় যোগ হয়েছে। তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে গেছে। ঘর কে বাসদ আমিলে সাল্লু মুদাম আতশে দোজখ শাওয়াদ বরওয়ায়ে হারাম। আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। আরো মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। উলামায়ে হযরত আলোচনা করেছেন, আমিও আপনাদের দোয়া নিতে আসছি। সংক্ষেপ 2-4টি কথা বলবো, বিস্তারিত নয়। এবং সেই নিয়তেই কোরআনে হাকিমের এক আয়াত, রাসূলের একটি হাদিস পড়েছি। ইখলাস রুহানিয়তের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো রব্বুল আলামিন তৌফিক দান করুন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, রাসূলের মধ্যে তোমাদের জন্য অবশ্যই রয়েছে উত্তম আদর্শ। নবীজি বলেন হাদিসে পাকে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বি। আমি রাসূল তোমাদের কাছে যা নিয়ে আসছি
এই জিনিসের উপরে যদি তোমাদের মায়া মোহাব্বত না থাকে, নিজেদের থেকে, জীবন থেকে, প্রবৃত্তির থেকে, তাহলে তোমরা মুমিন কামেল হতে পারবে না। অর্থাৎ তোমার জীবনের থেকে, তোমার নফস থেকে, তোমার মনে চায় এটা করবা, এই যে মন চাহি সব বিষয় থেকে বেশি মোহাব্বত থাকতে হবে চূড়ান্ত ভাবে আমি রসুল যা নিয়ে আসি তার উপরে, তাহলে তুমি কামেল মুমিন। এখন প্রশ্ন হলো, রসুল দুনিয়াতে কি নিয়ে আসছেন, কখন আসছেন, কেন আসছেন, কি নিয়ে আসছেন, আবার কখন চলে গেলেন, কি রেখে গেলেন আমাদের জন্য? এই সংক্ষেপ দু চারটি কথা। এ বিষয়ে বাংলাদেশে আনাচে কানাচে, গ্রামগঞ্জে, মসজিদে, মাহফিলে আলোচনা চলতেছে। যেহেতু রবিউল আউয়াল মাস, এই মাসও শেষের দিকে, আলোচনাও শেষের দিকে, এখন আর তেমন চলে না। অথচ আমার রসুল তো এমন না, রসুলের আলোচনা তো দুনিয়াতে আসার আগের থেকেই চলতেছে, আসার পরে চলতেছে, রসুল চলে যাওয়ার পরও আলোচনা চলছে, চলবে, কিয়ামতের দিনও চলবে। আর কেমন চলা চলবে? ফেরেশতাদের মাঝেও আলোচনা, জমিনে আলোচনা, আসমানে আলোচনা, মানুষের মধ্যে আলোচনা, বিধর্মীর মাঝে আলোচনা। রসুলের আলোচনা কখনো বন্ধ হওয়ার না। রসুলের আলোচনা সিজন ভিত্তিক না। আমাদের ওয়াজ সিজনালি হয়, কিন্তু রসুলের আলোচনা অল টাইম, রসুলের আদর্শ অল টাইম। রসুলের আদর্শ ছাড়া একটা মানুষ চলার কোনো রাস্তা খোলা নেই। বডির ভেতরে আমাদের একটা আত্মা আছে, রূহ। এই রুহটা না থাকলে তখন আমার নাম থাকবে না, আমার নাম হবে লাশ। কি হবে? লাশ। তখন আমি মানুষ না, বলে মানুষের লাশ। লাশের জন্য রসুলের আদর্শ নয়। দেহের সাথে রুহু আছে যতক্ষণ, রসুলের আদর্শ পালন করে চলতে হবে ততক্ষণ। কথা বুঝেন নাই? আঙ্গুলের নখগুলো কিভাবে কাটবেন আর রাখবেন, সেখানে রসুলের আদর্শ। মাথার চুলগুলো কিভাবে কাটবেন আর রাখবেন, সেখানে রসুলের আদর্শ। জুতা দুইটা কখন পরবেন, কিভাবে পরবেন, কখন খুলবেন, কিভাবে খুলবেন, সেখানে রসুলের আদর্শ। আপনি ঘুমাবেন, রাস্তায় হাঁটবেন, বাজারে যাবেন, আপনি সংসার চালাবেন, পরিবার চালাবেন, রাষ্ট্র চালাবেন, প্রত্যেকটা জায়গায় রসুলের আদর্শ আছে না নাই? বলেন, আছে না নাই? মানুষের জীবনের সফলতার জন্য দুইটা মাধ্যম, একটা ছেড়ে দিলে মানুষ বিফল হয়ে যাবে। আল্লাহ দিয়েছেন। বর্তমান দুনিয়াতে এই দুইটা মাধ্যম আছে। একটা হলো আল্লাহর দেওয়া কিতাব কোরআন, দ্বিতীয় হলো রসুলের আদর্শ সুন্নত। দ্বিতীয় কি? রসুলের আদর্শ সুন্নত। কোরআন আপনি পড়বেন, হাদিস পড়বেন, পড়লেই একটা মানুষ জান্নাতি হবে না, রসুলের আদর্শে গড়লে জান্নাতি হবে। তাহলে শুধু পড়ার নাম মানুষ না গড়ার নাম মানুষ? কার আদর্শে গড়বেন? রসুলের আদর্শে। বলেন তো, রসুলের আদর্শ নাই এমন কোন কাজ আছে? আপনি বাথরুমে যাবেন, কিভাবে ঢুকবেন, কিভাবে বসবেন, পানি কেমনে ব্যয় করবেন, খরচ করবেন, সেখানে প্রত্যেকটা জায়গায় রসুলের আদর্শ। কাফের বেঈমানেরা বলতো, তোমগো নবী কেমন নবী, বাথরুমে যাওয়ার নিয়ম শিখায়। সাহাবায়ে কেরাম বলতেন, আমার নবী তো এমন নবী, ধরে ধরে শিখাই দিচ্ছেন। শুধু যাওয়ার নিয়ম না, কেমনে বসবো রসুল তাও শিখাইছেন, পানি ব্যবহারটা কেমন করব তাও রসুল শিখাইছেন। বাথরুমে ঢুকো, বাম পায়ে ভর করে বসো। কোন পা? বাম পায়ের উপরে ভর করে বসো। হাঁটুর উপরে কাপড় উঠাইয়া বসবা না বাথরুমের মধ্যে। আমার রসুল শিখাই গেছেন। খাদ্য মন্ত্রণালয় থেকে খাদ্য বরাদ্দ হয়, খাদ্য কোন সিস্টেমে শোধন হবে, পাক হবে, রান্না হবে, খাওয়া হবে, পৃথিবীর কোন মন্ত্রণালয় শিখায় নাই। আমার রসুল মানুষকে খাওন দেন, আর লোকমাটা কেমনে দিবে, রান্না কোন সিস্টেমে করবে, রসুল ধরে ধরে প্র্যাকটিক্যাল শিখাই দিয়েছেন। এগুলো মানলেই শান্তি, এগুলো মানলেই কি শান্তি। আমি আপনাদের থেকে একটা জবাব চাই,
জানা থাকলে জবাব দিবেন, জানা না থাকলে চুপ করে থাকবেন, আমি বলবো তা শুনবেন। মানুষের জীবনে কিয়ামত পর্যন্ত যত সমস্যা হতে পারে সব বিষয়ের সমাধান ইসলাম ও কোরআন হাদিসে আছে না নাই? তাল মিলাবেন না, বিবেক দিয়া বলেন মানুষের জীবনের সম্পূর্ণ সমস্যার সমাধান আল্লাহর কোরআন রসুলের হাদিস তথা ইসলামে আছে না নাই? আংশিক না পরিপূর্ণ? শুধু রাষ্ট্রীয় ব্যাপারে সমাধান নাই, এ বিষয়ে কোরআন শরীফ দুর্বল। রাষ্ট্রের ব্যাপারে ইসলাম দুর্বল। তাহলে আপনি বলেন কেন ইসলামে রাজনীতি নাই? সুলাইমান পয়গম্বর গোটার দুনিয়াটা পরিচালনা করেছেন, ইতিহাস জানেন? কোরআনে আছে না নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, জানেন? ঘটনা কোথায় আছে বলেন? আমার রসুল মদিনার রাষ্ট্র চালিয়েছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী রাষ্ট্র পরিচালনা করেছেন। কেন বলেন রাজনীতি নাই? আমার কথা ভালো করে রেকর্ড করুন। সূর্য দেখছেন দিনের বেলা? কথা বলেন। সূর্যের সাথে আলো না থাকলে কোনো সূর্য নাই। সূর্যের সাথে আলো যেমন এভাবে লাগানো, কোনদিন সূর্য থেকে আলাদা করা যায় না আলো। চাঁদের কোনো আলো নাই, সূর্যের আলো ধার করে আমাদের আলো দেয় রাতের বেলা। আলো কিসের? সূর্যের। সূর্যের থেকে আলো যেমন আলাদা করা যায় না, রাজনীতি ইসলাম থেকে আলাদা করা যায় না। ফুলের সাথে ঘেরান যেমন লাগানো, ইসলামের সাথে রাজনীতি তেমন লাগানো। ফুল থেকে ঘেরান না থাকলে ফুলের যেমন মূল্য নাই, রাজনীতির মধ্যে মদিনার নীতি না থাকলে, রসুল না থাকলে সে রাজনীতি না, সেটা দুর্নীতি হয়, ব্যাদনীতি হয়। ফুলের সাথে ঘেরান যেমন লাগানো তো ফুল মূল্য, রাজনীতির সাথে কোরআন আছে, ইসলাম আছে, আমার রসুলের আদর্শ আছে, এটার নাম রাজনীতি, আর সব দুর্নীতি। রসুলের রাজনীতি কেমন? কর্মচারী কাজ করবে, ঘাম ঝরার আগে বেতন দাও। রসুলের ইসলাম কেমন? মালিক যে প্লেটে খাবে, গোলাম একই প্লেটে খাবে। রসুলের আদর্শ কেমন? কোন গালি কাউকে দেওয়া যাবে না, বড়রা ছোটকে আদর করবে, ছোটরা বড়দেরকে সম্মান করবে। একজন আর একজনের সাথে মোলাকাত হলেই মোহাব্বত বাড়ানোর জন্য প্রথমে সালাম দিবে। সালাম শব্দের অর্থ কি? শান্তি। সালাম অর্থ কি? তাহলে আমি আপনাকে দোয়া করলাম, আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আপনি আমাকে কি জবাব দিলেন? আমিও দোয়া করছি আপনার উপরেও শান্তি বর্ষিত হোক। এর নাম ইসলাম। বেঈমানরা মোবাইল হাতে দিয়ে সালামকে জবাই করে বাড়িয়েছে হ্যালো, সালামকে জবাই করেছে। সালাম বন্ধ। ইসলামে কোনো মিথ্যা কথার আশ্রয় নাই। আর দুর্নীতি আর ইসলাম ছাড়া যারা রাজনীতি করে এরা বলে মিথ্যা ছাড়া রাজনীতি চলে না। ইসলাম মিথ্যার কোনো সুযোগ নাই। মদিনার রসুলের আদর্শের মধ্যে কাউকে গালি দেওয়ার নিয়ম নাই। মদিনার রসুলের আদর্শ এতটা পাওয়ারফুল, যারা গ্রহণ করবে তারা দুনিয়াতেও বাদশাহ, আখিরাতেও বাদশাহ। কি কথা অন্তরে মানতে কষ্ট হয় না? খুব কষ্ট হয়। কালো চশমা লাগাইয়া সে তো দেখবে বাতি সব কালো, কিন্তু বুঝবে না যে বাতি সাদা। চোখ নষ্ট, যাদের অন্তর নষ্ট, এরা ইসলাম বুঝতে চায় না। স্টেজে দাঁড়ায় বলে, এই আপনারা হুজুরের ওয়াজ শুনলে হবে না, আমল করতে হবে। অথচ যে বলে সে আমল করে না, বরং সমাজে সুদের টাকায় ব্যবসা করে। কোন গরিব যদি এসে বলে, সাহেব আমি অবশ্যই আপনাকে ধার করে নিচ্ছি, 5,000 টাকা দেন, পরে দিব। নাই 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 নাই। যদি বলেন সুদে দিবেন নি, কত লাখ লাগবে বলো। এই নিমক হারামি সুদে টাকা দেয়, ধার দেয় না। এরকম নিমক হারাম অপদার্থ জমিনে নাই। জমিনে আল্লাহর দুশ্মন আছে বড় বড় 2 দল। কয় দল? এক দুশ্মন। কত বড় হিসাব মিলান তো।
আল্লাহ যে বলছেন এরা সব থেকে বড় দুশ্মন। কেন? বলে আমি আল্লাহ নিজে তাদের সাথে যুদ্ধ করব। একদল যারা সুদের সাথে জড়িত কোরআনে আছে, আর একদল দুশ্মনের কথা বুখারী শরীফে আছে। কোরআনে বর্ণিত দল যারা সুদের সাথে জড়িত, বুখারী শরীফে যেই দলের কথা বলা হয়েছে আল্লাহর বড় দুশ্মন, এরা হলো ওলিয়া উলিয়া যারা মানে না তারা। এজন্য আমি সারা দেশে বলি, জমিনে যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, আমি ঘোষণা দিয়েছি আল্লাহর কসম করে, এরা কোরআন মানে না, বুখারী মানে না, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। আল্লাহ হেদায়েত দান করুন। দুনিয়াতে রসুল আসছেন রবিউল আউয়ালে, রসুল বিদায় হয়ে গেছেন রবিউল আউয়ালে। এই কথাটার মধ্যে অনেক মতবিরোধ আছে ঐতিহাসিকদের মাঝে। রসুল এসেছেন সোমবার দিন, রসুল জমিন থেকে বিদায় নিয়েছেন সোমবার দিন, এ কথায় কোনো দ্বিমত নাই। রসুল দুনিয়াতে আসছেন সুবহ সাদিকের সময়। রসুল বিদায়ের কালে টাইম ছিল জোহরের নামাজের আগে চাশতের সময়। সোমবার দিন কবরে বা রওজায় দাফন হয়েছে বুধবার দিন গিয়া রাতের তাহাজ্জুদের সময়। মাঝখানে 3 দিন দেরি হয়েছে রসুলের দাফন করার জন্য। 3 দিন দেরি হলো কেন রসুলের দাফনে? জাতি 2টা মহা সমস্যার সামনে দাঁড়ানো। 2 সমস্যা সমাধান করতে 3 দিন সময় লেগেছে। বড় এক সমস্যা, রসুলের দাফন হবে কোথায়? মক্কাওয়ালারা বলে আমাদের দাও, মদিনার আনসার সাহাবায়ে কেরাম বলে আমাদেরকে দাও। দ্বিতীয় সমস্যা, রসুল চলে গেলেন, খেলাফতের দায়িত্ব থেকে আসবেন, রসুল তা ইশারায় বলে যাননি। দোনোটা কঠিন সমস্যার সমাধান দিতে লাগছে 3 দিন। একটার সমস্যা দিছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আর একটার সমাধান দিছেন তার আব্বা জান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সমাধান হয়েছে বুধবার দিন গিয়া রাতের তাহাজ্জুদে রসুলের দাফন কমপ্লিট হয়েছে। প্রশ্ন, রসুল আসলেন কেন? কি নিয়ে আসলেন? রসুল চলে গেলেন, আমাদেরকে কি দিয়ে গেলেন? রসুল এসেছেন উত্তম আদর্শ নিয়ে। বলেন কি নিয়ে? রসুল 2 জিনিস আমাদের দিয়া চলে গেছেন। কয় জিনিস? قال رسول الله صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। রহমতের নবী বলেন 2 জিনিস তোমাদের মাঝে রেখে যাই, আকরাইয়া যদি ধরো, আমি রসুল চ্যালেঞ্জ দিয়ে গেলাম, তোমাদের ঈমানও যাবে না, সম্মানও যাবে না। কয় জিনিস? ভাই বক্সের সাউন্ড বাড়াও। 1 নাম্বার জিনিসের নাম কোরআনুল কারীম। বলেন 1 নাম্বার জিনিসের নাম। দ্বিতীয়টা হলো সুন্নতে রসুল। বলেন দ্বিতীয়টা কি? সুন্নতে রসুল। এই 2 জিনিস আজও যাদের কাছে আছে এদের কোনো টেনশন। চেয়ারম্যানের টেনশন, চেয়ার শেষ। এমপি সাহেবের চেয়ার, কথা বলেন না কেন? টাকাওয়ালার টাকা আছে কিন্তু ব্যাংক থেকে উঠাবার আর কপাল নাই। বাড়িওয়ালার বাড়ি আছে, ওই বাড়িতে আর ঘুমাবার কপাল নাই, কারণ রাতারাতি চুরি করা টাকা দিয়ে বিল্ডিং করলে ওই বিল্ডিং এ থাকা যায় না। যেভাবে আসছে তুফানের মতো ওভাবেই হাতছাড়া হয়ে যায়। হারাম টাকায়, হালাল টাকায় উঠাইলে কেউ দখল করার সাহস পেত না। তাহলে কয় জিনিস? কোরআন আর সুন্নাহ। কোরআন আর এই 2 জিনিস আমাদের কাছে আছে। আমাদের কোনো টেনশন, আমাদের চেয়ারের কোনো মেয়াদ আছে? নাই। দুনিয়া তো বাদশার হালাতে আছি, ইনশাআল্লাহ আখিরাতেও বাদশার হালাতে থাকবো। এ সম্মান কে দিছেন? বলেন কে দিছেন? আল্লাহর দেওয়া সম্মান কখনো অক্ষুণ্ণ হয় না। আর বান্দা টাকা দিয়া সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। টাকা দিয়া সম্মান কিনে, কেনে না? কিনে না? আমরা কি টাকা দিয়ে কিনেছি? আমরা ডাউলের পানি খাইয়া কোরআন হাদিস শিখছি। কিন্তু সমস্যা, কিছু আউযুবিল্লাহ পারে না এমন মূর্খরা আমাদেরকে মাঝে মাঝে বয়ান দেয়, বলে হুজুর এমনি বয়ান করেন। কোরআন হাদিস পড়লাম আমরা, বয়ান শিক্ষা দেয় সুদখোর। আছে না নাই? এর
কারণ কি? বলে শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হয় তাই হচ্ছে। শিয়ালের হাতে মুরগি আমানত দিলে কয়দিন পরে পাবেন বলেন? শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হয়, সুদখোর ঘুষখোরের হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তাই হয়। সত্য কথাটা মানতে কষ্ট লাগে না? এখনো ভয় পাইতেছেন? কিসের ভয়? আমি এদেশের নাগরিক, হিন্দু ভাই এদেশের যেমন নাগরিক, আমিও এদেশের কি নাগরিক। তার অধিকার যেমন আমার অধিকার তেমন, বাকি আমার অধিকার আরো বেশি, কারণ এই জমিন আমার আল্লাহর, আমি আল্লাহর গোলামি করি, আমার অধিকার আরো বেশি। নাম্বার 2, অন্যেরা চুরি করে, মিথ্যা বলে, গালি দেয়, দুর্নীতি করে, আমরা এর থেকে পবিত্র, অতএব আমাদের কথা বলার অধিকার আরো বেশি। নাম্বার 4, দুনিয়ার মানুষ মানুষকে ভালোবাসে স্বার্থের জন্য, আমরা মানুষকে কলিজে দিয়া ভালোবাসি আল্লাহর জন্য। এদেশে ওলামায়ে কেরামে জাতির চিরন্তন বন্ধু, এছাড়া সবাই চান্দাবাজ আর ধান্দাবাজ। একমাত্র নিঃস্বার্থ এ জাতির বন্ধু ওলামায়ে কেরাম, রসুলের সুন্নাত টুপিওয়ালারা, আর সব চান্দাবাজ আর ধান্দাবাজ। স্বার্থের জন্য আপনাকে ভালোবাসে, কেউ কিছু দেয় না, আলেমরা দিয়েছে, যেটা বলতে গেলে সারা রাত চলে যাবে। আপনাকে যদি 5 টাকা দেয়, 15 টাকা নিয়ে যাবে, খবর নাই। আপনি তো মাইকের আওয়াজ শুনে পাগল হয়ে গেছেন, যদি কপাল লেগে যায় 10 টাকায় 40 লাখ। 10 টাকায় কত লাখ? যদি লেগে যায়। কিন্তু যদি লাগে কার কপালে এটা বলে নাই। যারা বলে ওগো কপালে লাগে, আপনার কপালে লাগে না। বিস্তারিত বলার সুযোগ নেই। তাহলে রসুল দুনিয়াতে উত্তম আদর্শ নিয়ে আসছেন। বলেন কি নিয়ে আসছেন? কেমন উত্তম? রসুলের আদর্শের মতো উত্তম শ্রেষ্ঠ আদর্শ পৃথিবীতে আর কারো কাছে বলেন আছে? কেউ যদি হেমচর এলাকার মানুষ, শিক্ষিত বাবারা, একজন লোক দাঁড়িয়ে বলতে পারেন, হাফিজ ভাই খুব বুঝেন, ভালো করে বুঝেন, বয়ান তো আপনারা জানেন, আমি কিছু কথা বলতেছি, পরামর্শ দিচ্ছি, বুঝার চেষ্টা করেন। যদি কেউ এখান থেকে দাঁড়ায় বলেন, হাফিজ ভাই রসুলের আদর্শ থেকেও আরো সুন্দর আদর্শ শেখ মুজিবুর রহমান সাহেবের মধ্যে আছে, এই মিয়া নাউজুবিল্লাহ বললেন কেন? আমি কথা শেষ করছি, ভালো করে খেয়াল করেন। তাহলে আমি রসুলেরটা বাদ দিয়া শেখ মুজিব সাহেবের আদর্শ নিব, আল্লাহর কসম। কেউ যদি বলতে পারেন, হাফিজ ভাই রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ জিয়াউর রহমান সাহেবের মধ্যে আছে, আমি রসুলেরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা নিব, বলার মতো কলিজা কারো আছে? আছে? এবার শুনো আমার কথা। শেখ মুজিবুর রহমান সাহেব কেন আর জিয়াউর রহমান সাহেব কেন? তাদের যারা গুরু, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ, প্লেটোর আদর্শ, এক কথায় জবাব দিব। এবং যুবকদের কাছে আমার হৃদয়ের একটা দাবি থাকবে, একটা 2 ফিট 3 ফিটের পেস্টুন বানাইতে 200 টাকা লাগে। বাজারের মোড়ে মোড়ে পেস্টুন ছাপাও, কালকে থেকে লাগায়া দাও। দুনিয়াতে সমস্ত মানুষের আদর্শ না পাক, একমাত্র রসুলের আদর্শই হলো পাক। ব্যানার টানাও, পেস্টুন টানায় টানায় টানাও, সাথে আর একটা স্লোগান লেখো, আল্লাহর জাতের কসম, যতদিন পর্যন্ত এই জমিনে রসুলের আদর্শ বাস্তবায়ন হবে না, ততদিন পর্যন্ত এই জমিনে শান্তি হবে না, হবে না, হবে না। চাপাবাজরা শুধু চাপাবাজি করবে, শান্তি দিতে পারবে না। শান্তির একমাত্র ঠিকানা মদিনার আদর্শ, আর কোন শান্তির ঠিকানা নাই, সব চাপাবাজি। একমাত্র নিরেট শান্তির ঠিকানা রসুলের আদর্শ। রসুলের আদর্শ যদি মানতে পারো, সে ব্যক্তি স্কুলের শিক্ষক হলেও শান্তিতে, শান্তির জীবন পাবে। আর দুনিয়ার নারীরা সন্তান যেদিন দুনিয়াতে আসবে, প্রসব বেদনার কান্নার চিৎকারে মানুষ ঘুমাতে পারে না। আল্লাহর কসম, আমেনা বলতেছেন, মুহাম্মদ আমার গর্ভ থেকে যেদিন দুনিয়াতে আগমন করবেন,
জমিনে আসতেছেন, আমার কোনো পেরেশানি নাই, চিৎকার নাই, রক্ত যায় নাই। দুনিয়ার বাচ্চা দুনিয়াতে আসিয়াই কান্না করে, আর আমার সন্তান রহমতের নবী দুনিয়াতে আসিয়া আল্লাহর নামের প্রশংসা করেছেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। আমিনা বলতেছেন, দুনিয়ার মহিলারা বাচ্চা আসার পরে অসুস্থ থাকে দীর্ঘদিন, আমার কোনো অসুস্থতা নাই। রহমতের নবী জমিনে আসেন, উত্তম আদর্শ নিয়া। জমিনের মধ্যে রহমতের বাতাস শুরু হয়ে গেল, খবর নাই আমাদের। রহমতের নবী আসছেন, জমিনের জুলুম বন্ধ হয়ে গেল। এমন এক জমিনে আসেন, মক্কার মানুষ ছিল চরিত্রহীন, লম্পট। মক্কার মানুষের মতো চরিত্রহীন এই জমিনে আর কোথাও ছিল না। কেমন খারাপ, নারী আর পুরুষ এক হইয়া উলঙ্গ হালাতে বাইতুল্লাহ তাওয়াফ করে একসাথে, নারী পুরুষ। কেন তারা উলঙ্গ তাওয়াফ করে? কয় নাপাক কাপড় লইয়া বাইতুল্লাহর দেওয়াল ধরলে এটা কেমন দেখা যায়, এজন্য ল্যাংটা যায়। নারী পুরুষ কেমন দশা হইছে। একজনে ফাগরির ফজিলতের বয়ান শুনিয়া লঙ্গি খুলা ফাগরি মানছে। লঙ্গি না থাকুক, পাগড়ির ফজিলত তো আছে। এটা এইরকম মাথা মোটা মানুষ ছিল মক্কার, চরিত্রহীন। আরো কত খারাপ, সমাজের মানুষ কন্যা পছন্দ করে না। কোন ঘরে যদি কন্যা আসে, বাবা লজ্জায় বাজারে যায় না, কন্যা হয়েছে, কারো কাছে বলে না। ছেলে হলে তারা আনন্দিত হয়, কন্যা সমাজের চাপ, বড় লজ্জা। লজ্জা সহ্য করতে না পারে কত বাবা নিজের আপন কন্যাটার গলা টিপে হত্যা করে পাথর চাপা দিয়ে মেরে ফেলেছে। এত জুলুম চলছে বর্তমান দুনিয়াতে। এমনও কিছু কুলাঙ্গারের বাচ্চার খবর শুনি, ছেলে হলে খুশি হয়, মাইয়া হলে স্ত্রীর সাথে ঝগড়া করে, রাগ করে, কথা বলে না। এরম কুলাঙ্গার নাই? তুমি কুলাঙ্গার, নিকৃষ্ট মানুষ। অথচ রহমতের নবী বলেছেন, যেই বাবা একটা কন্যা পেয়েছ, তুমি একটা জান্নাতের মালিক। যে বাবা দুইটা কন্যা পেয়েছো, তুমি দুইটা জান্নাতের মালিক। যে তিনটা কন্যা পেয়েছো, তিনটা জান্নাতের মালিক। আর নবী এমন জায়গায় আছেন যেখানের মানুষগুলো কন্যা হত্যা করে, বিধবা নারীদের পছন্দ করে না, নারীর জন্য বড় দুশ্মন। এখনো যারা নারীদের পক্ষে কথা বলে, নারীদের অধিকারের নামে রাস্তায় নামায়, এদের মতো চরিত্রহীন লম্পটে জমিনে আর কেউ নাই। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদেছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। এরে নবীর আশিক,
রবিউল আউয়ালের আলোচনা, মাসও শেষ, আলোচনাও শেষ। এটা তো রসুলের আদর্শ হতে পারে না। নাম্বার 2, আবার আলোচনা হয় শুধু মিলাদুন নবী নিয়ে, নবীর জন্ম কেন? রবিউল আউয়াল নিয়ে তোমাদের আর কোনো খবর নাই। রবিউল আউয়ালের বিস্তারিত খবর তোমরা জানোনি। আমি 2 মিনিটে বলে যাই, মনে রাখি ওরে বাবা, ও চাঁদপুরের মুসলমান, রবিউল আউয়াল রসুলের শুধু জন্ম না, রসুল দুনিয়াতে আসার বরকতে রবিউল আউয়াল আমরা 4টা জিনিস হাদিয়া পেয়েছি। কয়টা বলেন? 1 নাম্বার হাদিয়া বেলাদাতুন নবী, দ্বিতীয় হাদিয়ার নাম রিসালাতুন নবী। রবিউল আউয়ালের 3 নাম্বার হাদিয়া হলো হিজরাতুন নবী। রবিউল আউয়ালের 4 নাম্বার হাদিয়া হলো ওয়াফাতুন নবী। হিজরাতুন নবী, রিসালাতুন নবী, বেলাদাতুন নবী, ওয়াফাতুন নবী, এই 4টা হাদিয়া রবিউল আউয়ালে পেয়েছি। বেলাদাতুন নবী ও রবিউল আউয়াল, হিজরাতুন নবী ও রবিউল আউয়াল, রিসালাতুন নবী রবিউল আউয়াল, ওয়াফাতুন নবী রবিউল আউয়াল। বেলাদাতুন নবীর দ্বারা আমরা উম্মতেরা কি পাইছি? বেলাদাতুন নবীর মাধ্যমে পেয়েছি আযাদিয়ত, আর রিসালাতুন নবীর মাধ্যমে পেয়েছি শরীয়ত। 3 নাম্বার হিজরাতুন নবীর মাধ্যমে পেয়েছি নুসরাত। আর 4, আমরা ওয়াফাতুন নবীর মাধ্যমে পেয়েছি নিজামে খেলাফত। বিস্তারিত আলোচনা করার সময় নাই। 4টা জিনিস আমরা পেয়েছি রবিউল আউয়ালে রসুলের বরকতে, এবং 4টা থেকে আবার 4টা ফল বের হয়েছে। 1 নাম্বার পেয়েছি হাদিয়া বেলাদাতুন নবী, ফলাফল এটার নাম আযাদিয়াত। বাংলা অর্থ হলো মুক্ত স্বাধীনতা। কিভাবে বলার সময় নাই। 2 পেয়েছি রিসালাতুন নবী, রিসালাতুন নবীর ফলাফল হলো শরীয়ত। 3 নাম্বার পেয়েছি হিজরাতুন নবী রবিউল আউয়াল, হিজরাতুন নবীর হাদিয়া বা ফলাফল হলো নুসরাত, আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট সাহায্য। বিস্তারিত আলোচনা করার সময় নাই। 3-4 নাম্বারে পেয়েছি রবিউল আউয়ালে আল্লাহর রসুলের বরকতে ওয়াফাতুন নবী। ওয়াফাতুন নবীর ফলাফল হলো খেলাফতে, নিজামে খেলাফত, রাষ্ট্র পরিচালনার নিয়ম নীতি। রসুল চলে গেলেন, কে হবে খলিফা, নিয়ম কি হবে, সব কিছু রসুল চলে যাওয়ার মাধ্যমে আমরা পেয়েছি। এ কারণে নবী বলে গেলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। শুধু আমি মুহাম্মদের সুন্নতে আঁকড়াইয়া ধরলে হবে না, আমার খলিফা খোলাফায়ে রাশিদিনের সুন্নতের আঁকড়াইয়া ধরো। আমি মুহাম্মদের আদর্শের নামও সুন্নত, আমার খোলাফায়ে রাশিদিনের আদর্শের নামও সুন্নত। তারা কেমন আদর্শের মালিক, কেমন পথ প্রদর্শক, তারা রাশিদিন। কেমন রাশিদিন, কেমন খলিফা, এরা মাহদিয়িন, হেদায়েত প্রাপ্ত। অতএব সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিনের বিরুদ্ধে কেউ যদি একটু মন্তব্য করে, ওই বান্দা মুসলমান হলেও 73 দল জাহান্নামী 72 দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মুসলমান হলেও কোন দলের অন্তর্ভুক্ত? 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। আল্লাহ হেদায়েত দান করেন। রহমতের নবী এমন এক নাপাক সমাজে আসছেন, কন্যাদের হত্যা করে বাবা নিজের হাতে। এত বড় অন্যায়কারী, এত নাপাক সমাজ। রসুল আসছেন এমন টাইমে, দুনিয়াতে ওই টাইমে আরো মায়ের গর্ভে বাচ্চা ছিল না। হঠাৎ যদি কোনো বাচ্চা কন্যা হয়ে আসে, বাবায় যদি ওই কন্যাটারে হত্যা করে, অতীতের ইতিহাস বাদ, রসুল আসার পরে যদি কন্যা হত্যা হয়, রসুলের ইতিহাসের উপরে কালো দাগ লেগে যাবে। মুহাম্মদের আদর্শের মধ্যে কন্যা হত্যা কেন? আল্লাহ কুদরতের চাকা ঘুরায় দিলেন। রসুল আসা মাত্র ওই সময় মায়ের গর্ভে যাদের বাচ্চা ছিল, আল্লাহ কুদরতের দ্বারা সব মায়ের গর্ভের বাচ্চাগুলো ছেলে বানায় দিয়েছেন। কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহর তুহি মেরা নিগাহদার।
রসুলের আদর্শ এমন ভাবে বাস্তবায়ন হতে লাগলো, মক্কার যেই মানুষগুলো চরিত্রহীন খারাপ, ওই মানুষগুলো রসুলের আদর্শ যখন নিল, ব্যক্তি জীবন শান্তি, পরিবারে শান্তি। রসুলের আদর্শ নিয়া এখন স্বামী স্ত্রীকে গালি দেয় না, স্ত্রী স্বামীর চোখের দিকে তাকায় কথা বলে না, বরং স্ত্রীর কাজের সাথে স্বামী এসে সহযোগিতা করে, আপনি আপনি সম্বোধন করে কথা বলে, সন্তানের সামনে ঝগড়া করে না, সন্তান আদৌ বলা হচ্ছে। এমন দামি পরিবার হয়ে গেল। আল্লাহ তাআলা জিবরাইল পাঠাইলেন, যাও জিবরাইল, রহমতের নবীর সামনে লিস্টি দাও, লিস্টির মধ্যে যাদের নাম আছে নবী ঘোষণা দিয়া দিক, এই লিস্টিতে যাদের নাম এরা বিনা হিসাবে জান্নাতি। মক্কার যেই মানুষ বড় খারাপ, এই মানুষগুলো কত দামি মানুষ হয়ে গেল। নিজের হাতে কন্যা হত্যা করনেওয়ালা, রসুলের হাতে কালেমা পড়েছে দাহিয়াতুল কালবি, যার ইতিহাস বলতে গেলে চোখের পানি ধরে রাখা যায় না। জিব্রাইল আমিন আমার নবীর কাছে আসেন দাহিয়াতুল কালবির সূরা দরিয়া। যেই দাহিয়াতুল কালবি এক এক করে অনেকগুলো কন্যাকে হত্যা করেছে, কত বড় অপরাধী। আল্লাহ আয়াত নাজিল করে হত্যা বন্ধ করায় দিলেন। কিয়ামতের ময়দানে এই নিকৃষ্ট মানুষগুলোকে আল্লাহ ডাকবেন, কন্যা যাদের মেরে ফেলছে তাদেরকেও ডাকবেন। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হবে, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। ওই কন্যাদের জিজ্ঞাসা করা হবে, তোদের হত্যা করা হলো কেন? প্রশ্ন বড় জটিল। বাবারে কানে ধরে জিজ্ঞাসা করবে, এই বেঈমানের ঘরের বেঈমান, কন্যা হত্যা করলি কেন? বাবারে না জিজ্ঞাসা করিয়া ওই কন্যাকে জিজ্ঞাসা করবে কেন? সন্তান তো শিশু, ওদের জিজ্ঞাসা করার কারণ কি? মুফাসসিরিনে কেরাম বলেন, কন্যাটারে হত্যা করা আল্লাহর কাছে এত বড় অপরাধ, আল্লাহ লজ্জায় ওই বেঈমানের চেহারার দিকেও রহমতের দৃষ্টি দিবেন না। কন্যা যারা পছন্দ করো না, ছেলে হলে খুশি, মেয়ে হলে অন্তরে কষ্ট, একটা মেয়ের বাবা দাঁড়াও। আল্লাহর জাতের কসম করে বলি, তোমারে আল্লাহ 2 ছেলে দিছে, 3টা মেয়ে দিছে, বুকে হাত দিয়া বলো, তোমারে মেয়েরা ভালোবেসি বাসে নাকি ছেলেরা ভালোবেসি বাসে? আল্লাহর কসম। আমরা যুবকদের বলে, যুবক তোরা বল, তোদের বোন যদি থাকে আর ভাইও আছে, বল ভাই তোরে বেশি মহব্বত করে না বোন? বোন মহব্বত করে। ভাই একটু বিপদে পড়লে খবর নেও, ভাই এত তাড়াতাড়ি কাঁদে না, বোন বেকার হয়ে যায়। আম্মারে ফোন দেয়, আব্বুরে ফোন দেয়, আমার ভাইয়ার অবস্থা কি, আমার ভাই কোথায় আছে, হসপিটালে দৌড়ায়, শ্বশুর বাড়ি বন্ধ করে যায়। বাবার কোনো দুর্ঘটনা শুনলে বারবার চোখের পানি ফেলে আম্মুরে টেলিফোন করে, আম্মু আব্বু জানের অবস্থা কি, আব্বু খানা খাইছেনি, আব্বুর শরীরটা কেমন, ঠিক নেই? রহমতের নবী বলেন, আমি এত বড় দামি নবী, আমার একটা ছেলে নাই, আমি রহমতের নবীও 4 কন্যার বাবা। আমার একটা ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। রহমতের নবীও 4 কন্যার বাবা। মক্কার বেঈমান কাফের ওরা অলিতে গলিতে ঘুরে আর কয়, মুহাম্মদ নিষ্কর্মা, বংশ নির্বংশ, মুহাম্মদের কোনো ছেলে নাই, মুহাম্মদের বংশ রক্ষা হবে না, এই কথা বলে আর নবীরে তিরস্কার করে। রসুলের মনটা খারাপ, ছেলে হইয়াও মারা গেল। নবী বলে, আজ আমার উপায় কি? মক্কার মুশরিকরা আমারে লজ্জা দেয়। আল্লাহ কয়, জিবরাইল যাও, আমার মায়ার রসুলের সান্ত্বনা দাও। আমার নবীর যদিও ছেলে নাই, আমি নবীর এমন ছেলের ব্যবস্থা করলাম, কিয়ামত পর্যন্ত না, কিয়ামতের দিনও তার বংশের গুণগান চলবে। ও জিবরাইল যাও, আমার নবীরে শোনায় দাও, ইন্না আতাইনাকাল কাউসার, আমি রাসূলকে কাউসার দান করেছি। আজকে তাকাইয়া দেখো,
1000 বছর হয়ে গেল, আজকে ওই বেঈমান যারা বলছিল মুহাম্মদের ছেলে নাই, বংশ রক্ষা হবে না, ওই বেঈমানের নাম কেউ জানে না। আমরা উলামায়ে কেরাম জানি, যেহেতু হাদিসের মধ্যে আছে, না হয় জানতাম না। কিন্তু রসুলের নাম কে না জানে? রসুলের জন্য যদিও কোনো ছেলে নাই, কিন্তু রসুলের কাউসার নামের রুহানি, এত পরিমাণে রুহানি সন্তান, রসুলের ইজ্জত রক্ষায় কোটি কোটি রুহানি সন্তান, রসুলের আশেকরা যুদ্ধের ময়দানে গলা জীবনটা দিতে তারা তৈয়ার। ও আমার যুবক বাবারা, দুনিয়াতে মনের শখ লাগে মাঝে মাঝে, গান শুনলে কি জানি মজা, পার্কে গেলে কি জানি মজা, মোবাইলে সারা রাত গুনাহ করলে জানি কি মজা। শখ লাগাইয়া তো রাতে গুনাহ কম করো নাই। এবার আমি পায়ে হাত রেখে বলি, তওবা করো। মনে শখ লাগছে পার্কে যাবি, গেছো না, এবার ফিরে যা। মনে শখ লাগছে কত আড্ডা দিবি, দিছো, এবার ফিরে যাও। জীবনে কত উল্টা পাল্টা সুদখোর ঘুষখোরের পাও চাইটা চাইটা চলছো, আর কত শখ মিটে গেছে। দেখছো না, দুনিয়াতে একটু স্বার্থে আঘাত লাগলে কয় ওরে মাইনাস কর, ওর কারণে আমি ধান্দাবাজি করতে পারি না, চান্দাবাজি করতে পারি না। এখন তোমার মরা লাগবে না, তোমার বন্ধু তোমাকে মারার জন্য রেডি। এরে আল্লাহর বান্দারা, এখন এমন এক দিন আসছে, এমন যুগ আসছে, কেউ যদি তোমার কাছে টেলিফোন করে চাঁদা দাবি করে, না দিলে পরের দিন তুমি লাশ হয়ে যাবে, বিচারও পাবা না। কি বিচারও পাওয়া যাবে না। সাংবাদিক যদি রিপোর্ট দেয়, তার উপরে হামলা। আমি বক্তায় যদি বলতে যাই, বক্তার বয়ান বন্ধ। ইমাম সাহেব বলতে গেলে চাকরি শেষ। কেন কেন বলে, শিয়ালের হাতে মুরগি। শিয়ালের হাতে মুরগি দিয়া জীবনে রক্ষা হবে না রে বাবা। দুনিয়াদার ধান্দাবাজের হাতে আমার দেশ আমানত দিলে, দেশ আর দেশ থাকবে না, জুলুমে জাহান্নাম হয়ে যাবে। অতএব যেই মানুষটা মিথ্যা কথা বলে না, মানুষের উপরে জুলুম করে না, নিজে না খাইয়া অন্যকে খাওয়ায়, তাকে তুমি আপন বানাইয়া নাও। আল্লাহর কসম, এই জাতির জন্য টুপিওয়ালা ছাড়া আপন আর কেউ নাই। বাবা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, একবারও কিন্তু আমি বলি নাই, এতক্ষণ যে বয়ান করলাম একবারও বলি নাই আমার মতো সবাই হুজুর হও, আমার মতো কওমি মাদ্রাসায় যাও, স্কুল কলেজ বাদ দিয়া দাও, আমার মতো তাবলিগে যাও, আমার মতো পীরের কাছে যাও। একবারও বলছি? একবারও বলি নাই, বলবো না। বলং কি বলি তা শুনে নাও বাবা। ও স্কুলের ছেলে মেয়েরা, কলেজে পড়ুয়া যুবক বাবারা, আমি তোমাকে ধন্যবাদ দেই এবং কলিজা ভরে দোয়াও করে যাই। স্কুল ছাড়িও না, কলেজ ছাড়িও না, ব্যবসা ছাড়িও না, চাকরি ছাড়িও না। তোমার জন্য দোয়া করি, তুমি জেনারেল লাইনে পড়িয়া ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ওসিডিসি হও, এমপি মন্ত্রী হও। তবে ছোট একটা দাবি, বেয়াদব হইও না রে বাবা। ডাক্তার হইও, বেয়াদব হইও না। ইঞ্জিনিয়ার হইও, বেয়াদব হইও না। প্রফেসর হইও, বেয়াদব হইও না। ওসিডিসি হইও, বেয়াদব হইও না। অনুরোধ, এমপি হও, চেয়ারম্যান হও, বেয়াদব হইও না। বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, ডাক্তার হব, তার ব্যাখ্যা কি? ভালো করে লিখে রাখো রে বাবা। তিনটা জায়গায় বেয়াদবি করলে আল্লাহর কসম মরার আগে তোমার জীবন ধ্বংস। কয় জায়গা? এক নাম্বার জায়গা মা বাবা, দ্বিতীয় জায়গা শিক্ষক, তিন নাম্বার জায়গা উলামায়ে কেরাম। এই তিন জায়গায় যদি বেয়াদবি করো, আল্লাহর জাতের কসম মরার আগেই তুমি পঙ্গু হয়ে বিছানায় কাঁদবা। মা বাবার কলিজায় যদি ব্যথা দিয়া বরদোয়া পাইয়েই ফেলো, তোর জীবনটা মরার আগে নষ্ট হয়ে যাবে। শিক্ষকের সাথে বেয়াদবি করে যদি বরদোয়া নিয়ে নাও, কপাল পূর্বে লেখাপড়া ধ্বংস হয়ে যাবে। উলামায়ে কেরাম মুরব্বীদের বেয়াদবি করে যদি বরদোয়া নিয়ে নাও, চরিত্র জীবনের তরে ধ্বংস হয়ে যাবে। ও যুবক বাবা, অনুরোধ,
এখন বলবা আমি আদব রক্ষা করে কেমন করে ডাক্তারি করব। তাকায় দেখো নজর করে, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় যায় নাই, আলিফ বা তাও পড়ে নাই, এমন যুবক স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজি, তুমি সাক্ষী দাও আসেনি? তুমি পারো না কেন? জবাব হলো তোমার উপরে 3 জায়গার কোন দিক থেকে বরদোয়া লাগিয়ে গেছে। মায়ের জানি কোন কথায় কাদাইছো, মা বোধহয় কষ্ট পেয়ে গেছে, শিক্ষকের সাথে কিনা জানি বেয়াদবি করে বরদোয়া নিছো। এখনো সময় আছে, তওবা করো। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক সন্তান ব্যবসা করে, চাকরি করে, নামাজ ছাড়ে না, বলো যুবক তুমি কেন পারবা না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না? তোমার কপালে কার বরদোয়া লাগছে বলো? তোমার কপাল কেন এত খারাপ? ও পর্দার আড়ালের মা বোনেরা, এতক্ষণ আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম, বাস্তবায়ন করতে হলে আপনাদের দোয়া ছাড়া হবে না। কারণ গাছ ভালো হলেই তো ফল ভালো হবে, মা বাবা ভালো হলেই তো সন্তান ভালো। ও আম্মা জান, এই এলাকায় আপনার মতো কত মা এখনো আছে বেপরদায় চলে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় নষ্ট করে না, পর্দা রক্ষা করে চলে। আম্মা জান, এমন মা এখনো আছে, আপনি কেন পারবেন না? আপনার সন্তানকে ডাক্তার বানান আপনার আদর্শ দিয়া। আদর্শ ডাক্তার হলে আপনার কপাল ভালো, আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন, কপাল ভালো। সন্তানটা ডাক্তারি করবে, মানুষের দোয়াও নিবে, নামাজও পড়বে, কোরআন তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে। আর যদি বেয়াদবি করিয়া সন্তান এমন ডাক্তারও হয়, তাসলিমা নাসরিনের মতো জুতার বাড়ি খেয়ে দেশ থেকে পালাতে হবে। এত বড় এমবিবিএস ডাক্তার তাসলিমা নাসরিনের কপাল এত কেন খারাপ? শুধু বেয়াদবি করেছে মা বাবার সাথে, বেয়াদবি করেছে শিক্ষকের সাথে, বেয়াদবি করেছে ওলামায়ে কেরামের সাথে, ইসলামের সাথে, যে কারণে আর কপাল এমন পুরুষে লাশটাও বুঝি বাংলাদেশে আর আসার কোনো রাস্তা নাই। অতএব এজন্যই বলেছি, ডাক্তার হও, বেয়াদব হইও না। তোমার আচরণে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে কখনো যেন শিক্ষক কষ্ট না পায়, তোমার আচরণে কোনোদিন যেন আলেম ওলামা কষ্ট না পায়। কষ্ট পাইয়েই যদি নিঃশ্বাস ফেলে দেয়, তোর কপালটা ধ্বংস হতে আর কিছু লাগবে না। হাত উঠে বলা লাগবে না, ওরে ধরো, নিঃশ্বাস আসছে তোমার আচরণে কষ্টে, এটাই তোমার ধ্বংসের কারণ। অতএব অনুরোধ করে বলছি, মনটাকে শুধু বুঝাও রে মন। আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজও পড়ে, আমার কপাল কেন খারাপ? আমি কেন পারবো না? এখনো সময় আছে, তওবা করে নাও। পর্দার আড়ালের মায়ের কাছে গিয়ে দোয়া চাও, আর বেয়াদবি করবা না। আল্লাহর কাছে মনে মনে বলো, আল্লাহ, মনের মতো গুনাহ তো জীবনে কম করি নাই, দাড়ি রাখি নাই, নামাজ পড়ি নাই, মনে চাইছে পার্কে যাব, দৌড়ায় গেলাম, মনে চাইছে সারা রাত মোবাইলে গুনাহ করব, করেছি। ও আল্লাহ, এখনো বুঝতে পারি নাই, আজকে থেকে তওবা করতে চাই, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, ওস্তাদের সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে চলবো। মা বাবারাও তওবা করেন, মুরব্বীরাও তওবা করেন, মনে মনে আল্লাহর কাছে বলেন, আল্লাহ, একটা সন্তানকে ডাক্তার বানাবো, তবে বেয়াদব বানাবো না। রসুলের আদর্শ দিয়া, কোরআন পড়াইয়া, ওস্তাদের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া যদি সন্তানটাকে ডাক্তার বানান, দুনিয়ায় সম্মান, আখিরাতেও সম্মান। যদি আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যেতে পারেন, আপনার কবরেও শান্তি, হাসরেও শান্তি। ও যুবক বাবা, তওবা করো, জীবনে আর কত গুনাহ করবা? এই যে তোমাদের চাঁদপুর জেলার পাশের জেলা কি,
নোয়াখালী ওই জেলায় দেখো না ফেসবুকের গোলামেরা, কয়েকদিন আগে দেখছো না বিদেশ থেকে টাকার বস্তা নিয়া, আমি তখন বাইতুল্লাহে, বিদেশ থেকে টাকা নিয়া গাড়িতে উঠছে, সন্তান নিয়ে কত আনন্দ, টাকা নিয়ে আসছে, কত গহনা স্বর্ণ নিয়ে আসছে, বাড়ি ঢুকতে আর পারে নাই, পানির মধ্যে গাড়ি ভরিয়া সব শেষ হয়ে গেল, নিজের চোখের সামনে বাচ্চাও মরে গেল, স্ত্রীও মরে গেল, ওই সন্তান চোখের পানি ছেড়ে কান্দে। মানুষ বিয়া কইরা বউ নিয়া সন্তান নিয়া থাকে, খাইয়া না খাইয়া একটা আনন্দ আছে, আর আমি আনন্দ পাওয়ার জন্য টাকা কামাই করতে বিদেশ গেলাম, সন্তানের পাশে সময় কাটাইতে পারলাম না, বুক ভরা আশা নিয়ে আসি, মালিকের কুদরত বাড়ি পর্যন্ত যেতে পারলাম না, পানির মধ্যে গাড়ি ভরিয়া মাও গেল, বাচ্চাও গেল, বাবাই দুঃখেই কান্না থামাইতে পার। দেখো নাই কিসের বাহাদুরি করো? আল্লাহ যদি অর্ডার দেয় হাইমসরের নদী একটু গরম হয়ে যা, এই হাইমসর ধ্বংস করতে সময় লাগবে? কিসের চালাকি করো? জীবনে কত চালাকি করেছো, এখনো তওবা করো। আমি কিন্তু এখনো বলছি মাওলানা হওয়ার দরকার নাই, আমার মতো ফাকরিওয়ালা হতে হবে না, স্কুলে পড়িয়া ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, এসপি হও, ডিসি হও, তবে বেয়াদব হইও না, মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। দেখো ঢাকা কলেজে গিয়া কত ছেলেরা ক্লাস করে, মাথায় ভাগড়ি, বড় দাড়ি, বড় জামা নাই? ঢাকা কলেজের ছাত্র, তুমি পারো না কেন? এখনো সময় আছে, তওবা করো, আর গুনাহ করবা না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির আদর্শ মেনে উলামায়ে কেরামের পরামর্শে চলবা। তওবা করার মতো যদি নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ وشفاء من كل داء يا حي يا قيوم لا إله إلا أنت برحمتك نستغيث. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. يا الله মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, মসজিদ কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো লেখাপড়া পরীক্ষায় কামিয়াবি আদর্শমান বানায় দেন, আমার কলিজার যুবকদের দিনদার বানায় দেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, বিদেশের ঘরে প্রবাসীর জীবন যারা কাটায় হেফাজত করেন, মুসলমানের ঈমান আমল হেফাজত করেন, জালেমদের জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন, বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন, উলামায়ে কেরামের প্রতি মহব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ দ্বীনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ সুন্নাত ওয়ালা ইজ্জতের জিন্দেগি দান করেন। নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন, আদব আলা বিনয়ী জিন্দেগি দান করেন, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীজির আদর্শে চলার তৌফিক দান করেন।
ব্যবসা চাকরি যারা করে হালাল ভাবে রিজিক বরকতি রিজিক দান করেন, অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, আমাদের জান মাল, আমাদের স্ত্রী সন্তান হাল পরিবার হেফাজত করেন। আয় আল্লাহ দিলের নেক আশা পূরণ করে দেন, আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা রহত বাড়ায় দেন। আয় আল্লাহ জাহেরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ জিন ইনসান ও মাখলুকাতের শারারাত থেকে হেফাজত করেন, চলার পথে হেফাজত করেন। আল্লাহ সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন, বরকতি রিজিকের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ ইজ্জতের জিন্দেগি দান করেন। আয় আল্লাহ ইলম হিলম হিকমত আমলে বরকত দান করেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি নাই ময়দানে কারায়াতি জীবনে আর বাবা বলিয়া ডাক দিতে পারবে না, বাবার চেহারাটাও দেখতে পারবে না। ও আল্লাহ জানি না কারা মা হারা অসহায়, ও আল্লাহ তাকায় দেখেন ও মা হারা বাবা হারা সন্তানেরা, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? মা বাবার জন্য কি মায়া হবে না? ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া চেয়ারে বসতে পারি না। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া মাওলানা হইতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া সন্তানের চেয়ার পাও নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবারে কবরে রাখিয়া কেমনে ঘুমাও? তোমারে আমারে বিছানায় রাইখা মা ঘুমাইতে পারে না। ও আমার কলিজার যুবক, ওরে বাবায় থাকলে দোয়া নাও, মায়ের কাছে গিয়া দোয়া নাও। মা বাবা হারায় গেলেই রত্ন আর পাইবা না। বাবার কাছে দোয়া চাইও, মায়ের কাছে গিয়া গোপনে বলিও, মা আজকে ওয়াজের প্যান্ডেলে দেখলাম কত যুবক কান্না করলো, তওবা করলো, আমার চোখে পানি নাই রে মা, মনে হয় গুনার কারণে বুঝি আল্লাহ বাজার হয়ে গেছে। মা তোমার সাথে কত বেয়াদবি করেছি, মাফ করে দাও। এ ছাত্ররা শিক্ষকের সাথে বেয়াদবি করলে গোপনে ক্ষমা চাও, ওই শিক্ষকের কাছে গিয়া ক্ষমা চাও। আলেম ওলামার সাথে বেয়াদবি করলে গোপনে গিয়া ক্ষমা চাও। মাকে যদি বলতে পারো মা মাথায় হাত দিয়া দোয়া করো, আর অন্যায় করব না, বলতে পারলে দেখবা মায়ের চোখে পানি চলে আসবে। মা ডাক দিয়া বলবে, বাবা আয়, মাথায় হাতটা দিয়া ডাক দিবে, আরশে আজিমের মালিক আমার কলিজার সন্তানটারে কবুল করে নাও। তুমি ডাক্তার হলো জীবনটা ধন্য হবে মায়ের দোয়ার কারণে। বেয়াদবি করিয়া ফেললে দোয়া নিয়ে কাঁদো, চোখের পানি সারিয়া দোয়া করো, তওবা করো। ও আল্লাহ সবার কবর জান্নাত বানায়া দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থতার নেয়ামত দায়েমান কবুল করে নেন। আওয়াজে কথায় সুস্থতার নেয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ আমাদের মা বাবা যারা বেঁচে আছেন সবাইকে দীর্ঘ নেক হায়াত দান করেন। নবীজির মহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। আয় আল্লাহ ইসলামের জন্য দেশকে কবুল করে নেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। যাদের অন্তরে নেফাকি আছে তাদের নেফাকি জাহের করে দেন, মুসলমানের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ হকের বাতি জ্বালায় দেন। আয় আল্লাহ হকের বাতি যারা নিভাইতে চায় ওদের হেদায়াত দেন, না হয় ধ্বংস করে দেন। আয় আল্লাহ হকের আওয়াজ যারা বন্ধ করতে চায় ওদের হেদায়াত দেন, না হয় ধ্বংস করে দেন। নবীজির মোহাব্বতে আমাদের মোনাজাত কবুল করে নেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আসাতেজায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায় দেন। আদোবালা জিন্দেগি দান করেন।
আয় আল্লাহ কথার দ্বারা কাজের দ্বারা বেয়াদবিমূলক আচরণ থেকে হেফাজত করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।